হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা অনেক কাজকর্ম করেছি, করে আজকে জানি ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করছিল না। বাবা রে বাবা, মানে কি অবস্থা, এত শরীর টায়ার্ড হয়ে গেছিলো। এই তো আমার বর গেছে একটু বাজারে, বাজার করে দিয়ে এসে আবার যাবে। এখন ওই যে বললাম না, ওর মামি কালকে মারা গেছেন, ওখানে আজকে যাবে কেষ্টপুরে। সেই এখানের বাড়ি না, বাড়ি হচ্ছে কেষ্টপুর। আমাকে বাজারটা কোনো রকম করে দিয়ে টিফিন খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। কেননা দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর বলে কি শরীরটা ছেড়ে দেয়, মনে জানি একটু ঘুমায়। সত্যি কথা এটাই হয়। তাই বলছি আমি তাহলে এখনই চলে যাই, আমি তার কোনো কাজ নেই, তাহলে গিয়ে একেবারে সব কিছু টাকা মাকা দিয়ে আসবে, দিয়ে কথাবার্তা বলে তারপর চলে আসবে। ওই জন্য বলছি তাহলে আমি এখনই যাই। আমি বললাম তাহলে একটু টিফিন টিফিন খেয়ে তাহলে তাড়াতাড়ি চলে যাও। আমি তাড়াতাড়ি রান্নাবান্না করি, তাহলে এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে পারবে। আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর ইলিশ মাছ করব। এই যে ইলিশ মাছ ধুয়ে টুয়ে রেখেছি, এই যে ইলিশ মাছ করবো। ইলিশ মাছে অনেকটা ডিম আছে, ডিমটা ভাজা করতে হবে। ডিমটা ভাজা করব। মাছের মাথা রয়েছে কতটা, মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব। ব্যাস, আজকে এই রান্না করব। সব কিছু হয়ে গেছে, এখন ডালটা সেদ্ধ বসিয়ে দিই। মাথাটা বার করতেই ভুলে গেছিলাম, মাথাটা এখন আছে ফ্রিজে, বার করে রেখে দিই। মাছটাতে মাথাটাকে ভিজিয়ে রেখে দিই। ডালটা করে নিই, তারপর ইলিশ মাছটা কত তো বেশি করে লাগে না, এটা করব। আর মাছের ডিমটা ভাজা করবো, উচ্ছে আলু ভাজা করব। ব্যাস, আজকে এই রান্না। ঠিক আছে, দেখতে থাকো। আমি আগে ডালটা বসিয়ে দিই। দেখো রান্না বান্না আমার কমপ্লিট পুরো। এই যে মাছ করে নিয়েছি, এই যে একদম পুরো মাখা মাখা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করেছি, বেগুন দিয়ে। মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি। এই দেখো উচ্ছে আলু ভাজা করেছি। আর আমার ছেলের তো আছে মাছের ডিম আর মাছ একটা ভাজা ইলিশ মাছের, আবার ইলিশ মাছের তেল। এই দেখো, আর ভাতও করা হয়ে গেছে, সব কমপ্লিট। এখন খালি মাছটা নামিয়ে এই কড়াইটা আর এটা গ্যাসের ওটা ধোবো, ব্যাস হয়ে যাবে। সব রান্না কমপ্লিট। আমার বর তো নিয়ে গেছে, বললো না, ওর মামির বাড়িতে, মামার বাড়িতে কেষ্টপুরে, ওই সব দিয়ে আসবে। বৃষ্টি, বৃষ্টি কাকে বলে দেখে যাও। বৃষ্টি আমাদের এখানে যা হচ্ছে, মানে অসম্ভব লেভেলের বৃষ্টি। জল মনে জমে গেছে 1 হাঁটু করে। আশেপাশের বাড়িগুলো একটু নিচু তো, মনে জল জমে গেছেও মনে হয়। ড্রেন পুরো প্যাকটা ভরে। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে। ওই যখন মেঘ ডাকছে, কি বড় বড় গাছ পড়লো। আমার মানে কি অবস্থা, আমি ভাগ্যিস আজকে কিচ্ছু কেচে দিইনি, সব হয়ে গেছে, মানে কি বলবো, ভরে গেছে বৃষ্টিতে। এরকম লেভেলের বৃষ্টি সচরাচর হয় না, এত জোর বৃষ্টি হয়েছে আজকে। যাই হোক, আমার কাজকর্ম কমপ্লিট। আমি এখন স্নান করতে যাব, স্নান করে পুজো দিয়ে তারপর ছেলেকে খেতে দেবো। আমার বর যখন আসবে তখন আমরা খাবো। ছেলেটাকে অন্তত খেতে দিয়ে দিই, ও ছোটো মানুষ, খিদা পায়। আমি যাই এখন, মাছটা নেমিয়ে আমি স্নানটা করে তারপরে পুজোটা দিই। দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা। দেখো স্নান টান করা কমপ্লিট, আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, আমার ছেলের অর্ধেক খাওয়া হয়ে গেছে। অনেক করে হয়েছে আমার কাজকর্ম, সব কিছু হয়ে গিয়ে ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খাচ্ছে। এই দেখো ছেলের অর্ধেক খাওয়া হয়ে গেছে, ছেলে খাচ্ছে। আর এখানে তো অসম্ভব বৃষ্টি হয়েছে, মানে অসম্ভব, মানে যতটা পারা যায় বৃষ্টি হয়েছে, আর কিছু বলার নেই। আমার বর এখনও আসেনি, এই ফোন করলো, ওদের বাড়ি থেকে বেরিয়েছে। কেষ্টপুর তো এখানে না অনেকটা দূর, এখন বাড়ি থেকে বেরিয়েছে। কথা বলতে বলতে মানে অনেক হয়ে গেছে। সবথেকে অবাকের বিষয়, আমার যে মানে আমার বরের যে মামি, মানে আমার মামি শাশুড়ি, যেটা যে আজ কালকে যে মারা গেছে, ওই মামিরা হচ্ছে 3 বোন। মামি হচ্ছে মানে যে মামি বললাম, মামি মেজো, মামির পরে আরেকজন ছোট বোন আছে।
আর মামির আগে আরেকজন বড় বোন, মানে মামি মেজো, বড় বোন, তারপর মামি, তারপরে আরেকজন ছোট বোন। এই মামির যে অবস্থা, ওই বড় বোন দেখতে এসেছিলো মামিকে, দেখে দেখে গেছে, বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণ পরে, আধ ঘন্টা পরে বলে ইয়ে হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে। বাড়ির বোনকে দেখে গিয়ে বাড়িতে গেছে, ওনার ব্রেন স্ট্রোক। পরের দিনকে হসপিটালে অ্যাডমিট করেছে। করেছে বোনের পাশে, বোনও মানে মামিও ভর্তি ছিল, ওই মামির পাশেই বড় দিদিকে, মানে মামির দিদিকে ভর্তি, পাশের বেডে ভর্তি করিয়েছেন। তারপর যাই হোক, মামিকে তো নিয়ে বাড়িতে চলে এসেছে। ডাক্তার বলে দিচ্ছে আর কিছু করার নেই, বাড়িতেই নিয়ে যান। যাই হোক, কালকে তো মামি গেল, মারা গেছেন। আজকে মামির দিদিটা মারা গেল, বুঝতে পারছো? কালকে মামি মারা গেছে, আজকে মামির দিদিটা মারা গেল, একদম নিজের দিদি। হসপিটালে ভর্তি ছিল, ব্রেন স্ট্রোক। মানে মামি যতটা ভুগেছে, মামির দিদি ততটা ভুগলো না। এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ব্যাস, কালকে মামি মারা গেল, আজকে মামির দিদি মারা গেল। পরপর 2 বোন 2 দিনে মারা গেল পরপর, আজকাল করে দুজনে মারা গেলো। কি প্যাথেটিক ঘটনা, আমি তা অবাক হয়ে গেলাম। তাই আমার বর বলল ফোনে, ওইসব খবর পেয়েছে, ফোন করেছে, বললো মারা গেছে। কি অবস্থা, মানে কি অবস্থা। আবার যে মারা গেছেন আজকে, ওনার হাজব্যান্ড আবার হসপিটালে ভর্তি হয়েছে। কি জানি বাবা কি হয়েছে কে জানে। মানে আসুক, বাড়িতে আসলে সব পুরো ঘটনাটা আরও জানতে পারবো। আমার বর আস্তে আস্তে ফোন করলো, বলে তোমরা খেয়ে নাও। আমার আস্তে আস্তে 4:30 বাজবে। মানুষটা না খেয়ে চলে গেছে, আমরা এখন খেয়ে নিতে পারি? আর যে তুমি আসো 4:30, কোনো 5টার সময় আসলে আমার ভাত খাবো। আমি তখন কিছুতেই খেতে পারবো না। যদি আমার শাশুড়ি খেয়ে নেয় তাহলে ওনাকে দিয়ে দেবো, আমি এখন খাবো না। আসুক আমার বর, এসে আবার স্নান করবে আরেকবার, করে টোরে তারপরে তখন খাবো। না রাত্রেবেলা যে খাওয়া হবে না, কিছু করার নেই। অবেলা ভাত খেলে আমি রাত্রেবেলা খেতে পারি না। হ্যাঁ ঠিক আছে, তুমি আসো তারপরে খাবো, এখন খাবো না, এখন চুপ করে থাকো। বারবার বলছে যে খেয়ে নাও, অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হচ্ছে। হলে হবে, একটা দিন দেরি হবে, সবসময় তো দেরি হচ্ছে না। তা ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ছেলে থাক, আবার আসছি পরে, আমার বর আসুক তারপর। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম, খেয়ে উঠেছি তখন কটা বাজে, 4:30, 4:45, 4:30 বসেছি, 4:45 ওর সময় উঠেছি। আমি তো তাড়াতাড়ি খাই, ওরকমই। আমার বড়ি তো আসলো মানে 4:10 না 15-তে ঘরে ঢুকলো। ওই ওই করতে করতে এসে আবার স্নান করলো, ভালো করে স্নান টান করলো। তারপরে আমি ভাত টাত বাড়লাম, ভাত টাত খেয়ে উঠে তারপরে যে শোবো, ছেলে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলো। তারপরে আমরা যে শোবো, আবার ফোন আসলো, কি ছেলেকে আবার পড়তে যেতে হবে আজকে। আজকে মানে রোববার তো বায়োলজি পড়াই থাকে, যেই দাদার কাছে পড়ে বায়োলজি, সেই দাদা বললো অনেক কামাই হয়ে গেছে, আর কামাই করতে হবে না, তোর তো কেমিস্ট্রি তো তোদের তো ভালোই আছে, আজ পড়তে হয়, আমি পড়াবো। বায়োলজি পরীক্ষা এখনও হয়নি, তাই ফোন করেছে, এখন পড়তে যেতে হবে। এখন 7টা বাজেনি, বাজবে 7টা থেকে পড়াবে বলেছে। ছেলে চলে গেল পড়তে। আমাদের পোলের নিচে তো এতটা করে 1 হাঁটুর বেশি জল হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। এখন আমার বর গেল, মানে ওর বাবা নিয়ে গেল সঙ্গে করে, নিয়ে গিয়ে একদম ওপারে ছেড়ে দেবে, তারপরে ছেলে চলে যাবে, সাইকেল নিয়ে যেতে পারবেও না। তাই বলেছে যখন পড়তে যেতে, নাহলে খুব রাগ করে। তাই জন্য ছেলে বলে না মা চলে যাই, বায়োলজি কেমিস্ট্রি আমার হয়ে গেছে, অত চিন্তা নেই, কেমিস্ট্রি চাপ নেই, তাহলে বায়োলজিটা পড়ে আসি, দাদা যখন ডাক পাঠিয়েছে তাহলে যাই। সেই ছেলে এখন চলে গেল পড়তে। ব্যাস, আমি এই সন্ধ্যাবাতি দিলাম, তারপরে ও বেরোলো, হয়ে গেছে। রাত্রেবেলা তো কিচ্ছু খাবো না। আমি দুপুরবেলা যে ভাত খেয়েছি, আমার হজম হয়নি, আমার ঘুম আসছে না, আমার কেমন উদ্বেগ উদ্বেগ লাগছে। এত বেলা করে তো খাই না, এখন খালি জল জল ছাড়া আমি আর কিচ্ছু খাবো না। আমি বলেই দিয়েছি আমি রাত্রেবেলা আমি কিচ্ছু খাবো না। তার মধ্যে ওই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ না, পুরো গ্যাস হয়ে যায় একেবারে। আমি জন্য আর কিছু খাবো না, থাক গিয়ে। ও একটু ঘুমাতে পারলাম না, কারণ ফোন চলে এসে ছেলেকে পড়তে যেতে বলেছে, আর আর ঘুমা হয়নি, থাকবে। ঠিক আছে, এখন আর মোটামুটি কোনো কাজ নেই, এখন মানে একটু বিশ্রাম নিই, পাখাটা বন্ধ করেছি। আবার যাবো 7:30 জল আসলে আবার সমস্ত কাজ। ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ দেখো, এখন যাই। ছেলে পড়তে গেছিলো, ফোন করলো যে মা আমি আসছি, ছুটি হয়ে গেছে। এখন জলে বললো ইয়ে করো, একটু লুচি করে দাও। এখন লুচি ময়দা মাখতে হবে, বলেছে যখন ছেলেটা, ময়দা মাখি।
দেখি লুচির সঙ্গে যদি একটু ওর বাবা মিষ্টি নিয়ে আসে তাহলে লুচি দিয়ে মিষ্টি দিয়ে মানে খেয়ে নেবে। মানে আজকে মানে যাওয়ারই কথা ছিল না পড়তে, হঠাৎ ফোন করেছে যেতে হবে, কি করবে এখন, বাধ্যতামূলক গেল পড়তে। পড়া হয়েও গেছে, চলে আসছে, 9টা বেজে গেছে, অনেকক্ষণ আগেই গেছিলো, 7টার আগে গেছে। আর আমার আরেকজন আমার ঘর দেখো করছে, দুবেলা ঘুম হয়নি, ও গেছিলো মামার বাড়িতে, ঘুমোচ্ছে। কী বলবো, থাক, শুয়ে থাকছে, থাকুক, আমি যাই গিয়ে আমি রুটিটা করে তারপরে আসছি। এই ছেলে আমার চলে এসেছে, আমি এবার লুচি টুচি করলাম, ওই যে খেয়ে নিয়েছে, এই যে ছেলে আবার এসব খেয়ে এই যে আবার পড়তে বসে গেল, পড়া থেকে আসলো এসে আবার ইয়ে করলো, আমি টিভি লুচি করে দিলাম, ওই খাওয়া দাওয়া করলো। আমাদেরও খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে, 10টা 15, কালকে যেমন 12টার সময় শুয়েছি, আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে, হয়ে ভালোই হয়েছে। একদিকে আমরা শুয়ে থাকবো, মানে আমি তো ঘুমাই না, ছেলে যতক্ষণ পড়ে ছেলের মতন পড়বে, আমি আমার মতন একটুখানি ফোন টোন দেখি, আরেকজন ঘুমিয়ে পড়ে, এই হচ্ছে থাক, তাড়াতাড়ি হয়নি। তার মধ্যে বাইরে যা বৃষ্টি টিষ্টি এখন, মানে রাস্তাঘাট কাদা কুদা, ভালোও লাগে না বাইরে বেরোতে, ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি ওঠা যায়। ঠিক আছে, যাই হোক, কি ঘুম পাচ্ছে, শুয়ে পড়ো শুয়ে পড়ো, তো বাবাকে বালিশ দিয়ে দে এখান থেকে, ওই সুইচটা যদি এসে একটু চালাবে, কি চালালে তাহলে সুইচটা দিয়ে দিও। আমার কোনো ব্যাপার না, আমার হলো হলো, না হলো না হলো। হ্যাঁ হ্যাঁ, ওর বোতলে জল আছে নাকি দেখো তো, ছেলের বোতলে জল আছে, আমি একবার জলটা নিয়ে আসবো, দে বাবা জলের বোতলটা দে। ওর রাত্রেবেলা একটু জল লাগে, উঠে উঠে জল খায়, ওই জন্য মাথার কাছে আমি জলের বোতল রাখি। দাঁড়াও, এই যে জলের বোতলে আটকানো হয়নি, ঠিক আছে, আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, যাই লাইটটাকে নিভিয়ে দিই, উফ, লাইটটাকে নিভিয়ে দিয়ে আর কিছু কোনো কাজ নেই, কালকে বাসনগুলো ধুয়ে নেবো, হাত ভালো লাগছে না। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।